দুপুর ১:১৭ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি বিমান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে কিছু দূর যেতে না যেতে বিমানবন্দরের প্রায় ৮২৫ ফুট উচ্চতা থেকে পড়ে যায় বিমানটি এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় আকাশে। ভারতের পশ্চিম অঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এই বিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যায়, বিমানটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ২ পাইলট ও ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। এমনকি ওই যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। এছাড়া এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ৭টি দমকল ইঞ্জিন এবং ১ ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই দ্রুত পড়ে যেতে থাকে এবং মেঘানীনগর এলাকায় একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে। ফলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইট AI-১৭১ আজ একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ করছে। এদিকে আহমেদাবাদে বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, ১ জন কানাডা ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। এছাড়াও বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGCA। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।